প্রত্যেকটা ফ্যামিলিতে রান্না বান্না আছেই। আর বিশেষ করে যাদের ফ্যামিলিতে খাওয়া দাওয়া একটু বেশি খাওয়ার মানুষ আছে তাদের তো চিন্তাই নেই, রান্না বান্না সারাদিন করতেই হবে। তো আজকে আমি সারাদিন কি রান্নাবাড়ি করলাম, আমার ছেলের সাথে আজকে কি বানিয়ে খেলাম, এটা নিয়ে থাকছে সারাদিনের ব্লগ। আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে রান্না করতেছি হচ্ছে ভাত, সাথে হচ্ছে ভাত খাবো আজকে, আর হচ্ছে মাছ রান্না করব। তো আসলে দিন আমরা রুটি খাই, এজন্য আজকে বললাম যে সকালে আজকে আমরা ভাত খাবো। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর রুই মাছ। তো এখানে দুইভাবে রান্না করব, একটা হচ্ছে ফুলকপি আলু ঢেঁড়স বেগুন সাজিনি, আর একটা হচ্ছে ফুলকপি আলু ঢেঁড়স। তো ফার্স্টে আমি মাছগুলো ভেজে বেশ ভাজতে দিয়ে এখানে আমি সব তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভাজতে দিয়ে হচ্ছে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি রান্না করতেছি ফুলকপি আলু আর ঢেঁড়সের তরকারি, এটা রান্না করতেছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব পানি দিয়ে আমি মাছ দিয়ে রান্না শেষ করে দিলাম। তারপরে আবার একইভাবে আমি আরেকটা তরকারি রান্না করতেছি, এখানে ওই তো সেমভাবে রান্না করলাম। এখানে হচ্ছে রুই মাছ দিচ্ছি একটা, আর হচ্ছে তেলাপিয়া মাছ দিচ্ছি। তো সারাদিনের খাবার ওটা খাওয়া হয়েছে, এখন আসছি সন্ধ্যার দিকে রান্না করতে। এটা হচ্ছে আলুর দম বানাবো এখন। এখানে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে অল্প অল্প করে দুইবার হচ্ছে আলুগুলো ভালো করে ভাজে নামিয়ে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ বাটা রসুন আদা আর কাঁচামরিচ বাটা এগুলা হচ্ছে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। তারপরে হচ্ছে পরিমাণ মতো সব মশলা নিয়ে মরিচ হলুদ তারপরে হচ্ছে সজের গুঁড়ো লবণ নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে কষাইতে হবে। তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিব এখন সম্পূর্ণ রান্না হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম, তারপরে রান্না শেষের দিকে হয়ে আসলে আমি এখানে গরম মশলা আর জিরার ফাঁকি দিয়ে ফাইনালি হওয়ার পরে নামিয়ে নিব। তো আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিতেছি। তারপরে আবার এখন ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স ভাজি করার শেষে আমি হচ্ছে আমার ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো। তো এখানে আলুগুলো আমি অল্প করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখানে তেল গরম করতে দিয়ে দিছি। তারপরে এখানে হচ্ছে ময়দা দিয়ে দিব, আর এই ময়দাটা হচ্ছে হাত দিয়ে মাখানো যাবে না, উঠে এসে পড়বো ময়দা। এর জন্য আমি বাটিটা একটু করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি ময়দা। তারপরে আমি অল্প অল্প করে দুইবার দিয়ে ভাজলাম। তো এবার আমি অল্প একবার করে ভাজতেছি, আরেকবার ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা শেষ, এবার আমি এটা আমার ছেলের কাছে নিয়ে যাব। এবার আমার ছেলের কাছে আনার পরে যে সে খাচ্ছে, গরম তাই খাওয়া শুরু করে দিচ্ছে দেখে। তো আমিও খাবো, একটু সস বের করে নিলাম, এখন সস দিয়ে খাবো। সস দিয়ে আমরা দুজনে খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, ভালো লাগলে লাইক দেবেন। আসসালাম।